গণভোটের আগেই এক ধরনের হেনা ভোট চলছে সামাজিক মাধ্যমে। গণভোট এখন না জাতীয় নির্বাচনের দিনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের পক্ষে না বিপক্ষে এমন সব আলোচনায় ভেসে বেড়াচ্ছে ফেসবুকে, ইনস্টাগ্রামে। আর হঠাৎ এই দ্বিধা বিভক্তি যখন রাজনীতির বিষয়বস্তু, তখন আইন উপদেষ্টার এই সংবাদ সম্মেলন একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে। প্রশ্ন ছিল, উপদেষ্টা পরিষদ সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে, আর এটিকে ঘিরে যে অনৈক্য, তাতে সরকারের দৃষ্টি আছে কি? 270 দিন যাবৎ আলাপ আলোচনা করে আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো, উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন, তাহলে সরকার কি করবে? আমরা ঠিক বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো, এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আইন উপদেষ্টা নিশ্চিত করেন, ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। তবে গণভোট নির্বাচনের দিনে না আগে এই সিদ্ধান্ত নেবেন সরকার প্রধান। একটা হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, তারপর গণভোট, তারপরে 270 দিন মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সংবিধান সংশোধন হয়ে যাবে। তো এটা একটু এরকম কোনো নজির আছে কিনা বা এটা আদৌ সম্ভব কিনা, এটা আমরা দেখব। আর এটা হচ্ছে এই দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ এবং জুলাই জাদুঘর অধ্যাদেশও অনুমোদন পেয়েছে। এই অধ্যাদেশে আলোচিত আয়নাঘরগুলোকে জুলাই জাদুঘরের শাখা হিসেবে রাখা হয়েছে। প্রশ্ন ছিল, অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইনে পরিবারের বাইরেও অঙ্গদানের যে অনুমতি দেওয়া হচ্ছে, তার অপব্যবহারের বিষয়টি কি মাথায় রাখছে সরকার? ইমোশনালি অ্যাটাচ উনি নিঃস্বার্থভাবে দিচ্ছে কি না, নাকি এটা আসলে কিনে নেওয়া হচ্ছে গরিব লোকের থেকে, এটা ডিটারমাইন করার জন্য একটা একদম ডেডিকেটেড কমিটি থাকবে। আমরা ওই মিসইউজের কথাও চিন্তা করেছি, মিসইউজ যাতে দূর হয় সেটার জন্য ইনবিল্ট সিস্টেম এখানে আছে, আপনারা কপি পেয়ে যাবেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের চাকরি পরিবর্তন, আইনি নিরাপত্তা সহ কল্যাণ ইস্যুতে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিটি হয়েছে তার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দাবি করা হয়, এই ধরনের চুক্তি উপমহাদেশে বাংলাদেশই প্রথম সম্পন্ন করল। সরকারের আমলে এটা হয়েছে। আশা করি এটা অন্তত সৌদি আরবে যারা শ্রমিকরা আছেন ওনাদের কল্যাণ এবং ওনাদের অধিকার রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। আজহার লিমন, এখন, ঢাকা।